সুপ্রিয় দর্শক মন্ডলী, দেশ বিদেশ থেকে যারা আমাদের এই ভিডিওগুলি নিয়মিত দেখেন এবং প্রত্যেকটি মৎস্য চাষীকে টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি বরাবরই আপনাদের সামনে উপস্থিত হই বিভিন্ন প্রোডাক্টের কার্যকারিতা নিয়ে এবং পুকুর ব্যবস্থাপনা বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করে তুলে ধরি এবং সেই প্রসঙ্গে আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা। বর্তমান যে সময়টা চলছে, কিছুদিন আগে আমাদের টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে যে ফেসবুকে যে আপনারা বিজ্ঞাপন দেখছেন তা সবার কাছে সঠিকভাবে পৌঁছায়নি। এখন যে ঋতুটা চলছে দেখা যাচ্ছে কি অঝোরধারায় বৃষ্টি পড়ছে এবং যারা মাছ চাষী আছেন তারা কিছু সমস্যা পড়ে গেছেন। কিরকম? যে সকল পুকুরে পার মাথার নেই ঠিক মতো, অর্থাৎ পাড়টা উঁচু নেই, তাদের মধ্যে এই পুকুরের মতো বাহিরের বৃষ্টি পানি এসে সরাসরি এসে পুকুরে পড়ছে এবং এই পুকুরে পানি পড়ার দরুন বাহিরের ময়লা আবর্জনার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের জীবাণু এই ধরনের পুকুরে মিশ্রিত হচ্ছে। মজা জিনিস হচ্ছে, তখনই চাষিরা বলেন আমার পুকুরে পানি ঘোলা হয়ে গেছে, আমার মাছ খাবার খেতে যাচ্ছে না, বা আমার মাছের গ্রোথ কমে গেছে, কিংবা মাছের গায়ে ক্ষত দেখা যায়। এর প্রত্যেকটি কারণ হচ্ছে আমাদের এই বৃষ্টিটা। প্রথমত হচ্ছে, বৃষ্টি হলেই আমরা বারবার পরামর্শ দিই কমপক্ষে বৃষ্টি হবার 2 ঘন্টা পর খাবার দেওয়ার চেষ্টা করুন। একান্ত যদি না দিতে পারেন তাতে কোনো দুশ্চিন্তা হবার কোনো কারণ থাকবে না। কেননা মাছকে আপনি অতিরিক্ত খাবার দিলে সেটা মাছের ক্ষতি হতে পারে, কিন্তু 2 দিন খাবার না দিলে মাছের কিচ্ছুই হবে না। সেক্ষেত্রে আপনি ওয়েদার বা আবহাওয়া বুঝে মাছকে খাবার দিন। প্রয়োজনে যদি সুযোগ পান খাবারটা একটু কমিয়ে দিন। মাছ কম খাবে এটা নিয়ে চিন্তার কিছু নেই, শুধুমাত্র তাকে চর্চার মধ্যে রাখলে চলবে। দ্বিতীয়ত জিনিসটা হচ্ছে, যেহেতু এটা প্রতিকূল পরিবেশ এবং প্রতিকূল পরিবেশে প্রতিদিনই প্রতিবেলা যখনই আপনি খাবারটা দেন তার মধ্যে ভিটামিন সি দেওয়াটার চেষ্টা করবেন। কেননা এতে তার রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়বে, ঠিক তেমনি বৃষ্টির কারণে উপরে পানিতে যে উষ্ণ ভাবটা চলে আসে এবং নিচে শীতল পানি, এবং বৃষ্টির পানির সঙ্গে যে অ্যামোনিয়া গ্যাসটা সৃষ্টি হয়ে যায় অটোমেটিক্যালি, সেই পরিবেশটার মধ্যে সে খাপ খাইয়ে নিতে সুন্দরভাবে চেষ্টা করে যাবে। 3 নম্বর কথা হচ্ছে, আপনি বৃষ্টির দিনে পুকুরে পানিতে অ্যামোনিয়া টেস্ট করবেন না। কেননা বৃষ্টির পানিতে অবশ্যই যখন পড়ে তখন টেম্পারেচার কারণে অ্যামোনিয়ার সঠিক রেটটা আসে না। আপনাকে দেখাবে কি অ্যামোনিয়া দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু অ্যামোনিয়া নয়। বৃষ্টির পানির কারণে এই বলয়টা সৃষ্টি হয়। কিছুক্ষণ পরে দেখবেন যখন বৃষ্টিটা থেমে গেল তার ঠিক 3 থেকে 4 ঘন্টা পর দেখবেন ঠিক পানি তার পূর্বের অবস্থা অর্থাৎ সঠিক পরিমাণে দেখাবে। কারণ বৃষ্টি পানি হচ্ছে নিউট্রাল, সেখানে কোনো তেমন কোনো পিএইচ এর কোনো এফেক্ট থাকে না, এবং যে কারণে আপনি যে রিডটা পাচ্ছেন সেটা সঠিক না পাওয়ার কারণে আপনি সেটা পরীক্ষা করতে পারেন 4 ঘন্টা পর কমপক্ষে। এর পরবর্তী যে জিনিসটা হচ্ছে, আপনার পুকুরে পাড়টা বাঁধবেন তো বাঁধবেনই, তার সঙ্গে যদি মাছ থাকে চলে যাওয়ার মতো তাহলে চারপাশে অবশ্যই বেড়া দিয়ে দিবেন। অর্থাৎ বেড়া কিরকম? নেটে বেড়া দিয়ে দিবেন যেন মাছটা পার থেকে উঠে না চলে যেতে পারে, অথবা পানির সঙ্গে সঙ্গে যেহেতু মাছ স্রোতে বিপরীত দিকে যায় তাহলে সেই মাছটা যেন পুকুরে বাহিরে না আসতে পারে। সবচাইতে মজা জিনিস, এই যে পরিবেশটা সৃষ্টি হলো দূষণ, যে বৃষ্টি পানি এসে পড়লো, বাইরে ময়লা এসে পড়লো, এক্ষেত্রে আমরা মাছের গ্রোথটাকে আমরা কিভাবে ঠিক রাখবো? টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ প্রতিকূল পরিবেশে অর্থাৎ পুকুরের এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে যেই জিনিসটি পরামর্শ দিয়ে থাকে একটি ইকোফিজিক্যাল কম্বো প্যাক ব্যবহার করার জন্য। সাধারণত আমরা এটা 1 বিঘা পুকুরের জন্য একটি ইকোফিজিক্যাল কম্বো প্যাক সাজেস্ট করে থাকি। সঠিকভাবে এই ইকোফিজিক্যাল ব্যবহার করার মাধ্যমে একজন মাছ চাষি 3টা জিনিস সুফল পেতে পারেন। প্রথমত, পানিতে যে দূষণ অবস্থা থাকে সেই দূষণ অবস্থা থেকে সে কাটিয়ে উঠতে পারবেন, পানিতে মিনারেল সোর্সের অভাব পূরণ করতে পারবেন। 3 নম্বর হচ্ছে, প্রোবায়োটিকের ঘাটতি পূরণ করার পরে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছের জন্য একটি উচ্চমানের মাল্টিভিটামিন দিয়ে মাছের স্বাস্থ্য এবং মাছের গুণগত মানকে সমুন্নত রাখতে চেষ্টা করবে। সবসময় মনে রাখবেন, আমাদের সেই পূর্বের পিতৃপুরুষদের যে প্রথা ছিল, সেই সময় যে মাটি এবং পানি ছিল, সেই মাটি এবং পানি আমাদের এখন আর নেই। এখন আমাদের যেতে হয় কিরকম? অনেক উচ্চতর চাষাবাদের পদ্ধতিতে যেতে হয়। ফলে এই ঘনত্বে এই পরিবেশে আপনি যে মাছ চাষ করতে যান তাহলে অবশ্যই এই ধরনের আপনাকে ফিড সাপ্লিমেন্টারিগুলি অথবা পুকুর বা পানি ব্যবস্থাপনার জন্য এই মেডিসিনগুলি ব্যবহার করা বাঞ্ছনীয় হয়ে দাঁড়িয়েছে। বিশ্বব্যাপী
যে চাহিদা, প্রোটিনের চাহিদা, তার মধ্যে দেখা যায় এই চাষকৃত মাছ ছাড়া আসলে এই প্রোটিনের চাহিদা পূরণ করা সম্ভব নয়। মাছের গুরুত্ব বুঝে, চাষের সম্ভাবনা বুঝে এবং আপনার সঙ্গতি বুঝে সঠিকভাবে মাছ চাষ করুন। টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ আপনাদেরকে বরাবরই এই জায়গাটার জন্য সবসময় সুপরামর্শ দিয়ে থাকে। আপনারা নিয়মিত মাছ চাষ করবেন, মাছের স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে আপনার স্বাস্থ্যের কথা ভাবুন। মাত্র 1990 টাকায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে আমরা এই প্রোডাক্টটি ডেলিভারি দিয়ে থাকি। প্রোডাক্টটি থাকবে মাত্র 6.5 কেজি এবং 4টি আইটেম থাকবে। ব্যবহার বিধি দেওয়া থাকে এবং ব্যবহার বিধি অনুযায়ী আপনি সেটা ব্যবহার করতে পারেন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনি আপনার সঠিক পরামর্শ নিয়ে কাজ করতে পারেন। ইনশাল্লাহ আপনি সুফল পাবেন। প্রত্যেকটি মাছ চাষি সফলতার স্বপ্নগাথা হয়ে টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ বরাবর মতো এগিয়ে যাচ্ছে আরও উন্নতির পথে এবং আপনাদের সঠিক তথ্য বিশ্লেষণ এবং নতুন গবেষণার মাধ্যমে আরো ভিন্ন ভিন্ন পদ্ধতি বা আধুনিক পদ্ধতি আপনাদের সামনে উপস্থাপন করা হবে। বরাবর মতোই আপনাদের সামনে আমি মোহাম্মদ আশরাফুল হক টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আপনাদের বিদায় নিচ্ছি। ভবিষ্যতে নতুন কোনো প্রোডাক্ট, নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।